10 লাখ টাকা আনবে, নাহলে তোর তালাক দিবো। ক্যামেরার সামনে দাঁড়িয়ে নিজের উপর হওয়া নির্মম অন্যায়ের বিচার চাইছেন শারমিন। আপনার শ্বশুর আপনার সাথে কিরকম ব্যবহার করতো? শারীরিক নির্যাতন, মুখের ভাষা খারাপ এবং কুপ্রস্তাব দিছিল। অভিযোগ উঠেছে তার আপন শ্বশুর তাকে দীর্ঘদিন ধরে কুপ্রস্তাব দিয়ে আসছিল, আর এতে বাধা দেওয়ায় নেমে আসে অকথ্য নির্যাতন। তো আপনার স্বামী এই বিষয়ে জানতো কি? হ্যাঁ জানতো, সে কখনো বিশ্বাস করতো না। স্বামী আতাউল হক সব জেনেও স্ত্রীর পাশে দাঁড়ানোর পরিবর্তে তার পিতার এই হীন মানসিকতা ও নির্যাতনের সাথে হাত মিলিয়েছেন। তোমার মায়ে তোমার দাদা মারতো? হ্যাঁ, কি দিয়ে মারতো? লাঠি, গরম পানি গায়ে ঢেলে দিয়েছে। শিশুর এই জবানবন্দি প্রমাণ করে নির্যাতনের গভীরতা কতখানি। এর প্রমাণ আছে, সাক্ষী আছে। আমার মেয়ে নিজের ইজ্জতকে বাঁচানোর জন্য বারবার আসে। আপনার শ্বশুর আপনার ডিমান্ডে চাপ দিছে না আপনার স্বামী? আমার শ্বশুর দিছে, আমার স্বামী দিছে। শারমিন জানান তার শ্বশুর তাকে সরাসরি হুমকি দিয়েছেন, আর প্রস্তাব না মানলে কপালে জুটবে বাড়ি থেকে বিতরণ এবং অমানসিক নির্যাতন। পরিশেষে কি বলেছে? পরিশেষে বলে 10 লক্ষ টাকা না, নাহলে আমার কত টাকা লাগবে, এতে হলে ভাত হবে, না হলে হবে না। মানে ওনার প্রস্তাবত রাজি হতে হবে, না হলে 10 লক্ষ টাকা দিতে হবে। হ্যাঁ দিতে হবে, তাহলে আমার ওই টাকা ভাত হবে, না হলে হবে না। আবার লাঠি, তারপরে আমার লল্লি টিপেন মারছে। 10 লাখ টাকা আনবে, নাহলে তোর তালাক দিবো। আমার মেয়ের জন্য আমি আপনার এবারে সঠিক বিচার চাই, বিচার চাই, বিচার চাই। একটি অসহায় পরিবার আজ প্রশাসনের দিকে চেয়ে আছে ন্যায় বিচারের আশায়। আমার সূক্ষ্ম বিচার চাই, আমি 2 সন্তানকে আমি ভালোভাবে করতে পারি, সেটা স্বাভাবিকভাবে আপনার বিচারটা করতেন, স্বাভাবিক নির্যাতনটা বন্ধ করতে চাই। শারমিনের পরিবার মেয়ের এই দুরবস্থা দেখে কান্নায় ভেঙে পড়েছেন। শারমিনের বাবার দাবি, মেয়ের জীবনের নিরাপত্তার পাশাপাশি এই পাষণ্ডদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া চাই। তারপরে দেয় আমাকে, আমি জানি ভালোভাবে বা সন্তানকে যেন মানুষ করতে পারি। তারপরে? বিচার করে দেয় আমাকে, আমি জানি ভালোভাবে বা সন্তানকে যেন মানুষ করতে পারি। এই সংবাদের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।